এই নবাবী সেমাইটা যে খেতে এত মজা কি বলবো, যেমন ক্রিমি তেমন ক্রিস্পি, মাশাআল্লাহ এত মজা। আমার জামাই তো খেয়ে বলতেছে একদম মধু মধু, বলতেছে যে অনেক মজা হয়েছে। আমার ফার্স্টে মনে হয়েছিল ওর পছন্দ হবে না। তো এই নবাবী সেমাইটা আমি অনেক দিন ধরে বানাতে চাইছিলাম। আমার কাছে এটা বানানো অনেক কঠিন মনে হয়েছিল, মানে অনেক উপকরণ লাগে, অনেক কিছু লাগে। তো আমি আজকে আপনাদের দেখাবো একদম সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই সেমাইটা বানানোর পদ্ধতি। তো আমি প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। আমার কাছে ঘি ছিল না, তাই জন্য আমি তেল দিয়েছি। ঘি দিলে আরো বেশি ভালো হয়। তো আমি এখানে এক প্যাকেটের চেয়ে কম সেমাই দিয়ে দিয়েছি। তো সেমাইগুলো আমি তারপর সেখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর আমি সুন্দর করে এগুলাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে ভালো করে নেড়ে ছেড়ে একদম ভেজে নিব। একদম ভাজা ভাজা হতে হবে, মচমচা। কালারটাও ব্রাউন কালার হবে, অনেক সুন্দর হবে। তো আমি এটাকে ভালো করে নেড়ে ছিঁড়ে ভালো করে একদম মিক্স করে ফেলবো, ভালো করে বেজে ফেলবো। তারপর আমার এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দুধটা রেডি করে নিব। আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। তারপর আমি সেখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিব। এই দুইটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার দুইটাই কিন্তু অবশ্যই লাগবে, এগুলো স্কিপ করার কোনো সুযোগ নাই। তো ভালো করে আমি এগুলাকে নেড়েছে একটা ক্রিমি টেক্সচার আসবে, একদম ক্রিমি হয়ে যাবে দুধগুলা। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা কীরকম হয়ে গেছে, দেখছেন? ঠিক এরকম হবে ক্রিমটা, তাহলে আসামের সাথে ওটা ভিজবে না, একদম ক্রিমি ক্রিমি একটা লেয়ার হবে। তো আমি এখানে একটা বাটিতে সেমাইগুলো সুন্দর করে কিছুটা সেমাই আমি 3 ভাগের 2 ভাগ আমি নিচে দিয়ে দিব, সুন্দর করে দিয়ে দিব ভালো করে চারিপাশে একদম। তারপর আমি সেখানে ক্রিমটাও দিয়ে দিব ভালো করে, একদম যতগুলো ক্রিম আছে সবগুলো একদম দিয়ে দিব। দেখছেন ক্রিমগুলো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম মানে বাজার থেকে কিনে এনেছি এরকম। তো এখন ক্রিমগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে সব দিক দিয়ে এটাকে বিলিয়ে দিব, সুন্দর করে একদম সমানভাবে বিলিয়ে দিতে হবে। ক্রিমগুলো ভালো করে দিয়ে দেওয়ার পর আমি সেখানে আমার যে বাকি লাচ্চা সেমাইগুলো ছিল সেগুলো আমি উপর দিয়ে একদম সুন্দর করে ছড়িয়ে দিব, ভালো করে ছড়িয়ে দিব। এখানে কিন্তু ছাপা যাবে না, মানে চাপ দেওয়া এরকম হবে না, এটা হালকা হবে। এটা আমি ভালো করে একদম চারিদিকে একদম সাইড করে গ্যা করে দিব। এই লাচ্চা সেমাইটা আপনার থেকে ফ্রিজে রাখতে হবে। যদি আপনি ফ্রিজে রাখলে কিন্তু একটা জিনিস কি জানেন, ফ্রিজে রাখলে ওই ক্রিস্পি ভাবটা, সেমাইয়ের ক্রিস্পি ভাবটা চলে যাবে, এটা নরম হয়ে যাবে। আপনি যদি সাথে সাথে গরম গরম খেয়ে ফেলতে পারেন তাহলে মজা বেশি পাবেন। তো আমি এখানে অনেকগুলো বাদাম দিয়ে দিয়েছি, আপনার কাছে যে বাদামটা থাকবে সেটা দিলে হবে। তো আপনারা চাইবেন এটা ফ্রিজে না রেখে গরম গরম খেয়ে ফেলতে।